বিয়ে টিয়ে করছে, বাচ্চা আমি জানতাম না, কখনোই জানতাম না, এই রিসেন্ট জানতেছে। তো পরে বললো যে বর্ষারও যে বাচ্চা কাচ্চা আছে আমি জানতাম না, কারণ আমি বর্ষার লাইফ কখনো দেখি নাই, সময় হয়নি। সত্যকে তো মিথ্যা দিয়ে ঢাকা যাবে না, এবং মিথ্যাকে সত্য দিয়ে মেক করা যাবে না। বিয়ে আমার বাসায় হয়নি, আমার বাসায় যে সামনে উল্টা পাশে, ঠিক আছে। ওদের বিয়ে হয়েছে রত্না কবিরের বাসায়, নায়িকা রত্না কবিরের বাসায়। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই গার্মেন্টস ব্যবসায়ী, যেহেতু আমরা অনেক ব্যস্ত থাকি। তো যেখানে আমাকে বোন ডাকে রাসেল, বর্ষা আমাকে বোন ডাকে। বর্ষাকে চিনি আমি 2011-12 সাল থেকে। বর্ষা তখন ওই খন্দকার ইসমাইল যে আছে তার বাসায় থাকতো, বাসার নিচে, অফিসের নিচে। তো আমার মিউজিক ভিডিও নাটক নিয়ে খন্দকার ইসমাইলের সাথে যখন কাজ থাকতো তখন বর্ষার সাথে প্রায় দেখা হতো। দ্যাট টাইম 2-1টা উপকারও আমি করেছি, বাট আমি তো হচ্ছে নারীদের পক্ষে সবসময় কাজ করি। তো ও একবার ইসমাইলের সাথে দেখা করতে এসে ওকে পাঠাইছি আমি। এর মধ্যে বর্ষা আমাকে অনেক সময় নক করতো, আপা কেমন আছেন। আর আমি আসলে কারো লাইভ দেখার সময় পাই না, এত ব্যস্ত থাকি, বাসায় ফিরতে আমার 12টা বাজে, 11টা বাজে। আমি নিজেও আমার পেজগুলি অনেক বড় বড় পেজ, আমি 1 সপ্তাহ 15 দিন পরে একটা ভিডিও ছাড়তে পারি। তো যাই হোক, ওর বিয়েতে হচ্ছে আমাকে দাওয়াত করেছিল, সকালবেলা একটা শাড়ি পাঠিয়েছে। মূল ঘটনাটা আসলে শুরু হয় যখন আমি একটা ছবি প্রডিউস করতেছি গোয়ার। এটা হচ্ছে আমি যেহেতু কমিটমেন্ট করেছি এফডিসির ইলেকশনে, গোয়ার ছবিটা রাকিব যে আছেন ডিরেক্টর, রাকিব কিন্তু পুরো ডিটেলটা জানে, আমার ম্যানেজার, আমার বডিগার্ডও সব ডিটেলটা জানে। হ্যাঁ, রাকিবুল আলম রাকিব। তো আমার ছবি প্রায় 99% শেষ, এখন শুধু ডাবিং বাকি আছে। তো এডিটিং কমপ্লিট, সবই কমপ্লিট। তো আমি যখন দীপজল ভাইয়ের এখানে শুটিং চলতো, ওনার বাড়ি ওটা ভাড়া নেওয়া হয়েছিল শুটিংয়ের জন্য। তো রাসেল দেখি সারাক্ষণ ফোনে কথা বলে। ও আসলে আমার সাথে আমাকে মন রাখে, অনেক সম্মানের জায়গায় রেখেছে আমাকে। কখনো সব কিছু শেয়ার করার, মানে শেয়ার করতে হয় না যে খুব কাছে নাহলে শেয়ার করা যায় না, ওরকম শেয়ার করতে ভয় পাচ্ছেও। পরে একদিন দেখি আমাকে 3তলায় দীপজল ভাইয়ের বাড়ির ওখানে আমাকে রাকিব ভাইকে ডাকছে, বলছে আসেন। গেলাম, ওখানে খাওয়া দাওয়া দিল, খাইতেছি আমি, রাকিব ভাই কথা বলতে বলতে দেখি বর্ষা অনেকবার কল দিল, ও ফোন ধরতেছে না। তো আমি ফোনটা ধরো, বলে কি না আপা ধরবো না, ও তো একটু হেসে কথা বলে, তো না আপা ধরবো না। আমি না ধরো, কী হয়েছে? ও বলে কি আপা কীভাবে বলবো, বোন আপনি তো আমার মায়ের সমান সম্মানিত ব্যক্তি, কীভাবে বলবো। আচ্ছা আপা, ওই বর্ষা চৌধুরী মেয়েটা কেমন? আমি বলছি এটা কেন, তুমি তো ভালো করেই জানো আমি সবসময় মেয়েদেরকে ভালো বলি, মেয়েদের কখনো আমি খারাপ বলতে পারি না। তখন বললো যে না বলেন না আপা কেমন। আমি বলছি ওই যে কাশ্মীরি বিউটি বাই জিনাত, ওর সাথে একটা ঝামেলা হয়েছিল, আমি সেটা মিটাই দিয়েছিলাম, আমার অফিসে আসছিল। এবং কাশ্মীরি বিউটি বাই জিনাত এবং তার হাজব্যান্ড, ওদের দোকানটা আমি উদ্বোধন করেছিলাম, তখন বোধহয় আমি সম্ভবত প্রধান অতিথি হয়ে উদ্বোধন করছিলাম। তখনই আমার একটা হয়েছিল যে অনলাইন প্ল্যাটফর্মে সানমিন ভাই, তনি ছিল, বর্ষা চৌধুরী ছিল, সবাই ছিল। একটা অনলাইন প্ল্যাটফর্ম আমি সমিত করার জন্য একটা গ্রুপ করেছিলাম। তো এর মধ্যে তো আমার ঝামেলা গেল। তো ওই সময়ে বর্ষার ঝামেলাটা আমি মিটাই দিছি, কাশ্মীরি বিউটি বাই জিনাত ওকে একটা অ্যামাউন্ট দিছে, ও মিটে গেছে, একটা টাকা চাইছিল সেটা দিছে, ও জিডিও করছিল তখন ওই সময়টায়। মানে ওই শুরুটা, মানে বর্ষার সাথে আমার ক্লোজ আস্তে আস্তে, মানে আমি তো আসলে কারোর সাথে ক্লোজ হওয়ার সময় পাই না, আমার মেয়ের সাথে দেখা হয় আমার মাসে একবার। ওই তারপরে আর ওই আরেকজন ছোটো ভাই আছে পুলিশ অফিসার, সে বলছিল যে ওর ঝামেলাটাকে মিটছে, আমি হ্যাঁ মিঠাই দিছি। কারণ আমার অফিসে অনেকেই আসে, বড় বড় চ্যানেলের অনেকেই আসে ঝামেলা মিটানোর জন্য, মানে আমি মিডিয়া হয়ে মিটাই দেই। তো বর্ষাটা মিটাই দিলাম। তারপর ওই কথাটা বললাম আমি রাসেলকে যে হ্যাঁ বর্ষাকে আমি চিনি, বর্ষা হচ্ছে এরকম আমার কাছে আসছিলো, কাশ্মীরি বিউটি বাই জিনাতের সাথে একটা হয়েছিল, ঝামেলা ছিল, আমি মিটাই দিছি। তো বলে আপা কেমন? আমি বলছি কেমন তো জানি না, কেন কী হয়েছে? বলে একটু কথা বলেন না। আমি বলছি না, কথা বলব পরে, তুমি বলো কি। বলে ও তো আমাকে বিয়ে করতে চায়। আচ্ছা, ও তো আমাকে বিয়ে করতে চায়। তা আমি বললাম ও তোমাকে বিয়ে করতে চায়, তুমি করতে চাও না? তো বলে কি আমি পরিচয় হয়েছে, মেয়েটা অসহায়, 2টা বাচ্চার মা, ওকে আমি বিয়ে করতে চাই, ওই 2টা বাচ্চার দায়িত্ব নিতে চাই আমি। তো আমি বলছি তা খুব ভালো। আমি বলছি একটু চিন্তা ভাবনা করো, তোমারও ওঠার সময়। মানে আমার কথা হচ্ছে আমি সবাইকে পজিটিভলি হ্যান্ডেল করার চেষ্টা করি সবসময়, অলওয়েজ। আমি বলছি দেখো ভাই, তুমি এখন ছবি বানাচ্ছ, নাটক বানাচ্ছ, তোমার ওঠার সময়। ও তো পরে বললো যে আপা একটু কথা বলেন।
পরে আমি বর্ষারে বললাম কি তুমি নাকি বিয়ে করতে চাও ওকে? তো বর্ষা বললো না আপা আমি তো না, ও আমাকে করতে চায়। আমি বলছি তুমি বলো ও করতে চাও, ও বলে তুমি করতে চাও, আসলে ঘটনাটা কি? তো বলে যে আপা আমি ওর সাথে পরিচয় হয়েছে, আপনার ভাইকে জিজ্ঞেস করেন। মানে রাসেল আবার বলছিলেন না জাহাঙ্গীর আমার বোন, আবার বর্ষা বলছিলেন না জাহাঙ্গীর আমার বোন, আমি দুজনেরই বোন। পরে শুটিং আমি শুটিংটা শেষ করো তারপর দেখা যাবে। পরে প্রতিদিনই নাকি আসতো দুধ, দেবদুল ভাইয়ের এখান থেকে দুধ কিনে দিত বর্ষাকে। তো বলছে মেয়েটা ভালো আপা। আমি বলছি ভালো হলে করো, তোমার লাইফ তুমি বুঝবা। কারণ আমি তো কারো লাইফে নিষেধ করতে পারবো না, আমার যতটুকু পরামর্শ দেন আমি দিচ্ছি। আমি দেখো ওই মেয়েটা অনেক স্ট্রাগল করেছে, বর্ষা অনেক স্ট্রাগল করে এখানে আসছে, এই পজিশনে আসছে। আর ওর পেজে তো এত, আমার পেজে যখন 4.5 লাখ তখন ওর পেজ 0 ছিল, আস্তে আস্তে ওর পেজটা কিন্তু এখন অনেক বড় এবং ও অনেক জনপ্রিয়। ও একটা এখন সেলিব্রিটি বর্ষা। এবং তখন আমি বললাম যে দেখো ভাই তুমি চিন্তাভাবনা করে বিয়ে করো, কারণ ও তো উঠতেছে, ও উঠতেছে তুমি উঠতেছো, তোমার লাইফ শুরু, তারও লাইফ কিন্তু শুরু। ও অনেক স্ট্রাগল করে আজকে অনলাইনে একটা জায়গা করে নিয়েছে, তুমিও নাটক সিনেমা করে একটা জায়গা করার চেষ্টা করছো। সো এই সময় যদি তোমরা মানে বিয়ে করো তোমার লাইফটাও কিন্তু মানে থেমে যাবে, ওরটাও কিন্তু থেমে যাবে। আচ্ছা, তারপর দেখলাম যে না, দুজনের প্রতি দুজনের অনেক টান, কথা বলতেছে, গাড়ি নিয়ে। বর্ষার গাড়ি আছে একটা, আর রাসেল সম্ভবত গাড়ি নাই, কিন্তু বর্ষার গাড়িটাকে রাসেল বলতো আমার গাড়ি, আমার ধারণা আর কি, আমি এখন বুঝতেছি। তো আমি পরে বর্ষা গাড়ি নিয়ে আসতো রেগুলার ইয়েতে, দেবজলের বাড়িতে। পরে দেবজলের বাড়ি শুটিং শেষ, নারায়ণগঞ্জের শুটিং শুরু হলো আমাদের অনেক বিগ বাজেটের ছবি, তো এই জাহাজের শুটিং হয়েছে, নারায়ণগঞ্জে অনেক কটা রিসোর্টে শুটিং হয়েছে, ওখানে নাকি বর্ষা প্রতিদিনই আসতো। আচ্ছা, তো হঠাৎ করে শুটিংয়ের মাঝখানে আমি তো শুটিংয়ে থাকতে পারি না, নায়িকা জলি সবাই থাকতো, আমি থাকতে পারিনি। সো আমাকে একদিন হঠাৎ করে ফোন দিল, রাসেল ফোন দিয়ে কান্না করতেছে, মানে আমি শুরু থেকে বলতেছি কাহিনিটা। তো কান্না করতেছে, অনেক জোরে জোরে কান্না করতেছে, আপা আমি মারা যাচ্ছি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমি কী হয়েছে? বলে পেটে ব্যথা। আমি কী খাইছো কালকে রাতে? বলো যে এখানে যা যা রান্না করছে তাই খাইছি। মানে এর মধ্যে কিছুক্ষণ পরে শুনি 2-3 জনে মিলে ওকে কোলে করে নিয়ে বর্ষা গাড়িতে উঠাই দিচ্ছে। বর্ষা এসে ওকে নিয়ে গেছে নারায়ণগঞ্জ ল্যাবেড হসপিটালে। নারায়ণগঞ্জ ল্যাবেড হসপিটালের যে ম্যানেজার, সেও আমাদের সিনেমা শুটিং করেছিল, এফডিসির মেম্বার উনি। তো পরে বর্ষা নিয়ে গেছে, পরে হসপিটালে আমি এই ফার্স্ট আবার বর্ষাকে দেখলাম, ওই ঘটনার পরে, কাশ্মীরি বিউটি বাই জিনাতের পরের ঘটনা বর্ষাকে দেখলাম। আমি বর্ষাকে চিনতে পারিনি, কারণ বর্ষা অনেক মোটা ছিল, তখন শুকায় গেছে। আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম এবং গলাটা ঢাকা ছিল ওড়না দিয়ে। তো দেখে মায়া লাগলো অনেক, খুব করুণাময় চেহারা, কারণ রাসেল অসুস্থ। আমিও জড়ায় ধরলাম, কী অবস্থা, কেমন আছো? ও জড়ায় ধরলো, তারপরে বলে যে হ্যাঁ আপা ভালো আছি। আর যে কী ঘটনা? বলে এই তো অসুস্থ, হাসপাতালে নিয়ে আসলাম। পরে সুস্থ হওয়ার পরে আমাকে বললো যে আপা কী করব, মানে ও রাসেল কথা বলতে পারে না। পরে রাসেলকে ওর বাসায় নিয়ে গেছে, বর্ষার বাসায় নিয়ে গেছে। আমি খোঁজখবর নিচ্ছি, কারণ আমার ঢাকা থেকে, গুলশান থেকে আমার যাতে একটু সময় লাগছে, তার আগে বর্ষা চলে আসছে ইয়াতে হসপিটালে আর কি, ল্যাবিটে।